স্বাধীন অনুভূতি ভালো হয়েছে যে আমার ভাইয়ের প্রথম শহীদ হওয়ার কারণে ছাত্ররা যে অনুপ্রাণিত হয়া এইভাবে একটা স্বৈরাচার সরকার পতন ঘটাইলো, এটাতে ভালো হয়েছে। অনেক মা তার সন্তানকে হারাইছে, এইটার একটা ন্যায্য বিচার চাই, এইটাই এখন চাওয়া আমাদের। আমরা এখন রিকশায় করে রংপুর শহরে ঘুরতেছি। আমরা এই রোডটার নাম কি? বাংলাদেশ ব্যাংকের মোড় দিয়ে আমরা চলে যাচ্ছি, যেখানে আমাদের ভাই শহীদ হয়েছে আবু সাইদ, সেই চত্বরে যাব এবং সেই চত্বরের পরিস্থিতি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর আমার পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো রংপুর শহর এখন কিন্তু অনেক সুন্দর পরিস্থিতি দেখা যাচ্ছে এবং পুরো রাস্তাঘাট ফাঁকা, খুবই ভালো লাগতেছে। তো খুবই স্বাভাবিক অবস্থায় আছে। তো আমরা আপনাদেরকে এই রংপুর শহরের আজকে বর্তমান দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এগুলো জায়গায় কিন্তু আগে ট্রাফিক ছিল, আর আজকে দেখা যাচ্ছে কোথাও কিন্তু পুলিশ বাহিনী বা ট্রাফিক পুলিশ নেই। এটা হচ্ছে রংপুর টাউন হল, মূলত এখান থেকে সব মিছিল মিটিং হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার ভিতরটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু অনেক গান বাজনা চলতেছে, অর্থাৎ বিজয়ের গান। তো আমি আসলে মেন রোড দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে কোটা আন্দোলনের যে ইস্যুটা নিয়ে আমাদের বাংলাদেশে এবং সারা বাংলাদেশেই একটা ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিল আমাদের মতো সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। তো আমি এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু আমাদের রংপুরের কৃতি সন্তান, যাকে আমরা এখন বলি বীরশ্রেষ্ঠ, যে আবু সাইদ ভাই এখানেই মৃত্যুবরণ করেছিল এবং পুলিশের গুলিতে। আমি আজকে সেই জায়গাতে আসছি এবং আপনাদেরকে দেখাবো সেখানকার পরিস্থিতি এবং পুলিশ যেখানে গুলি করছে আমাদের ভাইকে, এবং আমাদের সেই জায়গাটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথে থাকবেন। এবং আবু সাইদ ভাইয়ের যে মৃত্যুর স্মরণে আপনারা দেখতে পারবেন ওয়ালে ওয়ালে তার নাম লেখা, এবং তার স্মরণ করার জন্য দেখতে পাচ্ছেন যে কত রক্তে লেখা নাম আবু সাইদ ভাইয়ের নাম এই রোকেয়া ভার্সিটির মেন গেটে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যেখানে আমার ভাইকে বা রংপুর শহরের কৃতি সন্তান এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্টকে তারা নির্মমভাবে হত্যা করেছে। সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আমি কিন্তু এখন সেই শহীদ আবু সাইদ চত্বরের সামনে দাঁড়িয়ে আছি। তো আমি আপনাদেরকে একটু এই চত্বরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা সেই আবু সাইদ চত্বর, যেটার আগে নাম ছিল পার্কের মোড়। তো এই রোডটা দিয়ে আপনারা লালমনিরহাট এবং কুড়িগ্রাম যেতে পারবেন। আর এটার আগের নামকরণ ছিল যে পার্কের মোড়, যা আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ ভাই এই পুলিশের গুলিতে মারা যাওয়ার পর এখানকার নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ আবু সাইদ চত্বর। তো আমি যদি আপনাদেরকে সেই সাইনবোর্ডটা দেখাই, তাহলে দেখতে পারবেন এই সেই সাইনবোর্ড শহীদ আবু সাইদ চত্বর। আর এটা হচ্ছে রংপুর, অর্থাৎ রংপুর শহরদুগার মেইন রোড। আর এটা হচ্ছে রংপুর শহর থেকে সোজা, অর্থাৎ মডার্ন হাইওয়ে রোড। আর এই সাইডটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমি যদি আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু সেই পার্কের মোড় বলে, অর্থাৎ চারদিকে রাস্তা আছে, এই সাইডেও রাস্তা আছে, সোজা রাস্তা আছে, এদিকে রাস্তা আছে।
আর সামনের দিকে যদি আপনাদেরকে দেখাই, যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট। আর ওই সাইডে ছিল, এই সাইডে সোজা যদি আপনারা যান তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেন গেট দেখতে পারবেন। এটা হচ্ছে নতুন গেট। তো এই গেটের দেওয়ালগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে রক্তে লেখা নাম আবু সাঈদের ভাই, যে দেখতে পারবেন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সেই আবু সাঈদ ভাইয়ের নাম লেখা। তো আসলে এটাই সেই চত্বর, যে প্রত্যেকটা ওয়ালে আপনারা দেখতে পারবেন আবু সাঈদ ভাই, আবু সাঈদ ভাই। আসলে এই সেই চত্বর। তো দর্শক, ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দর্শক, আপনারা হয়তো জানেন যে যেখানে আবু সাঈদ ভাই আমাদের মারা গেছে সেই চত্বরে কিন্তু আমি এই মুহূর্তে আছি। তো এখানে এসে আমি যে ওনার বোনকে পাবো, আসলে আসছি ভাইকে স্মরণ করার জন্য, আবার কাজও আসছিল। তো আপনি কি আমাদের ইউনিভার্সিটির ভিতরে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। দর্শক, আসলে উনি কথা বলতে পারতেছে না, আসলে যার যায় সেই বুঝে। তো আসলে উনি অনেক, কি বলবো, ওনার মুখের ভাষায় আসতেছে না কি বলবে। তো আমি এসে ওনাকে পেয়ে আমিও আনন্দিত যে ওনার মতো লোক বা আবু সাঈদ ভাইয়ের পরিবার সদস্যকে আমি একজনকে পেয়েছি এই জায়গায়। আসলে আমি আনন্দিত, এবং যারা ভিডিওটা দেখছেন এবং তাদের পাশে দাঁড়াবেন, এই বোনদের এবং এর ফ্যামিলির দায়িত্ব আমাদের অনেক ইউনিভার্সিটির ভাই এবং অনেক লোকজন নিছে, সংস্থা নিছে। তো আপনার যে বর্তমান আপনাদের দায়িত্ব কে কে নিছে একটু বলা যাবে? আমার এগুলো খেয়াল নেই। খেয়াল নাই? না ভাইয়া, আমি তো আপনার এখন তো বাংলাদেশ স্বাধীনের মতো একটা, মানে 71 শেষ হয়ে গেছে, ঠিক আছে? এখন 71 যেমন স্বাধীন ছিল, এখন 24 স্বাধীন হয়ে গেছে। তো আপনার এই স্বাধীন অনুভূতি কি? আপনাদের দর্শকের উদ্দেশ্যে কি বলার কিছু আছে? স্বাধীন অনুভূতি ভালো হয়েছে যে আমার ভাইয়ের প্রথম শহীদ হওয়ার কারণে ছাত্ররা যে অনুপ্রাণিত হয়া এইভাবে একটা স্বৈরাচার সরকার পতন ঘটাইলো, এটাতে ভালো হয়েছে। অনেক মা তার সন্তানকে হারাইছে, এইটার একটা ন্যায্য বিচার চাই, এইটাই এখন চাওয়া আমাদের। আসলে এই বোনের মুখ থেকে যা শুনলাম যে আমাদের ন্যায্য দাবি এবং ন্যায্য বিচার এখনো কিন্তু তারা চাচ্ছে। এই আবু সাঈদ ভাইকে যারা হত্যা করছে তাদের বিচার কিন্তু সে চাইতেছে। তো আসলে এই ছিল আমার কথা। আর আমি আপনাদেরকে ভার্সিটি পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করব। তো আপু ভালো থাকবেন, হ্যাঁ, আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটা যে কোন গেট আছে, এই গেটটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট। এই গেটের নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে শহীদ আবু সাঈদ গেট নামে। তো দর্শক, আসলে আমি এই গেট দিয়ে একটু ভিতরে যাব, ভিতরের পরিস্থিতি কেমন এবং সেগুলো বিষয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শান্ত, আমরা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ভিতরেই প্রবেশ করলাম। তো আসলে পুরো ক্যাম্পাস কিন্তু একদম ফাঁকা দেখা যাচ্ছে। তো কিছু